Peace be upon you. My name is Yunus. My schooling from Jagannath University. I'm going to discuss a crucial topic that is articulation. আমরা অনেক শিক্ষার্থী বা শিক্ষক জানি না কখন ডির উচ্চারণ জ হয়, কখন ডির উচ্চারণ ঝ হয়। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করে ফেলবো। এবার দেখি যে ডি এর পরে সাধারণত ইউ ছাড়া অন্য যে কোনো ভাওয়াল আসলে আমরা দেখি ডি এর উচ্চারণ জ হয়। এখানে স্বাভাবিকভাবে ডিউরেশন, ডাল, জাগ, বাট এখানে একটু ভিন্ন। কারণ হচ্ছে শব্দের মাঝে যদি ডি এর পরে ইউ আসে তাহলে এই ডি এর উচ্চারণটা জ হয়ে যায়। যেমন গ্রাজুয়ালি ডি এর পরে ইউ আসছে এবং শব্দের মাঝে আছে, এই জন্য ডি এর উচ্চারণ জ হয়ে গেছে। এরপর হচ্ছে গ্রাজুয়েট, শব্দের মাঝে আছে, ডি এর পরে ইউ আসছে, এই জন্য ডি এর উচ্চারণটা জ হয়েছে। তারপর প্রসিজার, অনেকেই বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীদেরকে বলে প্রসিডিউর, আসলে এটা উচ্চারণ হচ্ছে প্রসিজার। শব্দের মাঝে ডি এর পরে ইউ আসছে, এই জন্য ডি উচ্চারণ জ হয়েছে। ঢাকা, ডি এর পরে এইচ আশায় ডি উচ্চারণ ঢ হয়েছে। ডি এইচ একসাথে আছে বলে ডি এর উচ্চারণ এখানেও জ হয়েছে। তিনটি নিয়ম জানা থাকলে আমাদের ডির উচ্চারণ আর কখনো ভুল হবে না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।